এই সন্তানের জন্য মা কি কষ্টই না করেছে। 10 মাস 10 দিন মা গর্ভে রাখছে, আরামে একটু ঘুমাইতে পারে নাই, খাইতে পারে নাই। মা প্রতি মিনিটে মিনিটে কষ্ট অনুভব করছে। একটা সন্তানকে দুনিয়াতে আনার জন্য মা কি কষ্টই না করেছে রে বাবা। এরে দুনিয়ার উম্মতেরা, ও মা বাবার সন্তানেরা, যুবকেরা একটু শোনো। ওই মা কেমন কষ্ট করছে পেটে যখন ধারণ করছে। ওই মা দুনিয়ার সব কাজগুলাকে আঞ্জাম দেওয়ার পরে পরিবারের সব মানুষগুলার সব কিছুর ব্যবস্থা করিয়া দিয়া সব মানুষগুলা খানা খাইছে। এবার মা জননী যখন খানা নিয়ে বসে গেছে, ওই মা জননী মুখে লোকমাটা মাত্র তুলতে দেরি হয়, হঠাৎ করে সন্তান পেটের ভিতর থেকে একটা লাথি যখন মারছে, মা দুঃখিনী লোকমাটা আর গিলতে পারে না। মুখের লোকমাটা ফালাইয়া রুমে গিয়া দরজা বন্ধ করে বুকের নিচে একটা বালিশ দিয়া ফুফাইয়া ফুফাইয়া কান্দে। ও সন্তান, তুমি তো জানো না মা কত কষ্ট করছে। ওই মা খানা খাইতে পারল না, রোমের দরওয়াজাটা বন্ধ করিয়া বুকের নিচে বালিশ চাপা দিয়া চোখের পানি জড়ায়। দুনিয়ার কোনো মানুষ দেখে না, কোনো মানুষ জানে না মা মনে কত কষ্ট পায়। ওই কলিজা সেরা দন সন্তান দুনিয়াতে আসার পর মাকে কষ্ট দেয়, বাবারে কষ্ট দেয়। একটুও কি মনে পড়ে না এই মা তোমার জন্য কত না কষ্ট করছে? এরে বাবা, যেই মা এত কষ্ট করছে, ওই মা সন্তানটা দুনিয়াতে আসার পর কেউ যদি সন্তানের দিকে একটু তাকায়, ওই সন্তানের দিকে তাকানোর কারণে মা অন্য সন্তানগুলাকে এমন ভাবে ধমক দেয়, কি ব্যাপার আমার সন্তানের দিকে কেন তাকাইছো, ধমক দিছো কেন, মারছো? মা কষ্টটা সহ্য করতে পারে না। কেন রে বাবা? এই মা তোরে গর্ভে ধারণ করছে এই কারণেই তো। কিন্তু কিয়ামতের ময়দানের ভয়ঙ্কর আযাব যখন শুরু হইয়া যাবে, ময়দানে মাও বলবে তোরে আমি চিনি না। বাবার কাছে যাবে, বাবা বলবে আমি তোরে চিনি না। ভাইয়ের কাছে যাবে, ভাই বলবে আমি তোরে চিনি না। আপন আপন সব মানুষগুলার কাছে যাবে, কেউ বলবে আমি চিনি না। এমতো অবস্থায় দৌড়াইতে দৌড়াইতে যখন ক্লান্ত হয়ে যাবে, তখন অনেকগুলা মানুষ একসাথে হইয়া পরামর্শ করবে এই ময়দানের আযাব থেকে বাঁচার জন্য কি করা যায়। সব মানুষগুলা পরামর্শ করে সিদ্ধান্ত হবে, এই জমিনে আমরা যে আসছি, আমাদের একজন পিতা আছে, বাবা আছে, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। দুনিয়ার বাবা তো ভুলিয়া গেছে, চলো না একটু বাবা আদমের কাছে যাই। সব মানুষগুলা বাবা আদমের কাছে যাবে। ওই আদম নবীও ডাক দিয়া বলবে, নাফসি নাফসি, আজকে এই ময়দানে আমিও আমার নিয়ে বড় টেনশনে আছি। আমি জানি না রব আমার সাথে কি আচরণ করে, তোমাদের জন্য আমি কিছু করতে পারবো না। যাও যাও, তোমরা নবী ইব্রাহিমের কাছে একটু যাও। নবী ইব্রাহিমের কাছে যাওয়ার পর নবী ইব্রাহিম বলবে, আমিও তোমাদের জন্য কিছুই করতে পারবো না, এই ময়দানে আমিও নিজের নিয়ে বড় টেনশনে আছি। এইভাবে যেতে 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 সব নবী রাসূলের দরওয়াজায় গিয়ে ফিরত যখন আসবে, মানুষগুলা বলবে, আমার মায়ার নবী কই? সবার দরওয়াজায় গিয়া ফিরত আসলাম, মায়ার নবীকে তো দেখলাম না। এরে মানুষের দল সবাই মিলে চলো, মায়ার নবীর দরওয়াজায় একটু গিয়া দাঁড়াও।
নাই, দুনিয়ার জীবনে শুনেছি ওই নবী উম্মতের জন্য কান্না করে, ওই নবী উম্মতকে বড় ভালোবাসে। একটু চলো না মায়ার নবীর কাছে যাই, মায়ার নবীকে একটু বলি, তিনি দেখি না আল্লাহর কাছে বলে একটু আযাব থেকে বাঁচাই কিনা। মায়ার নবীরে খুঁজতে 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 কিয়ামতের ময়দান তন্ন তন্ন করিয়া খুঁজে পেলায়, খুঁজে পায় না। অনেকক্ষণ খোঁজার পর দেখতেছে মায়ার নবী মাকামে মাহমুদের ভিতরে সিজদায় পড়িয়া কান্দে, উম্মতি উম্মতি, ও আল্লাহ আমার উম্মত বাঁচাও, আমার উম্মত রে বাঁচাও। সব উম্মত গুলা মায়ার নবীর কাছে গিয়া বলবেন, নবী এই কিয়ামতের ময়দানের আযাব তো সহ্য করতে পারি না, একটু আপনি দরখাস্ত করলে হয়তো বা আমরা বেঁচে যাইতে পারি। এই কথা বলার সাথে সাথে মায়ার নবী আরো চিল্লায়া চিল্লায়া কান্না সরে আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ উম্মত বাঁচাও, উম্মত বাঁচাও। আমার আল্লাহ আরশের মালিক আহকামুল হাকিমিন ডাক দিয়া বলে, নবী কেন কান্না করেন, মাথাটা একটু তোলেন। এই ময়দানে আপনি যাহা সুপারিশ করবেন আমি সব সুপারিশ কবুল করিয়া নেব। ও নবী আপনি আর কান্না করিয়েন না। ওই দুনিয়ার জমিনে আপনি তাইফের ময়দানে কান্না করছেন, আরবের ভূমিতে আপনি কত কষ্ট করেছেন, উহুদের ময়দানে দান দান মুবারক শহীদ করে ফেলাইছেন আমার দিনকে কায়েম করার জন্য, আমার মিশন চালু করার জন্য কতই না কষ্ট করেছেন। ওই ময়দানে আপনি কান্না করছেন, নবী দয়া করে আমার সামনে আপনি আর কান্না করিয়েন না, একটু মাথাটা তোলেন, আপনার কোন দরখাস্ত আছে বলেন, আমি কবুল করিয়া নিব। এই কথা বলার সাথে সাথে মায়ার নবী মাথাটা তুলিয়া বলে, আল্লাহ আমি আর কিছু চাই না, আর কোনো চাওয়া পাওয়া নাই। আমি আমার মায়ের জন্য কাঁদি না, আমার বাবার জন্য কাঁদি না, আমি আমার সন্তানের জন্য কাঁদি না, আমি আমার বিবিদের জন্য কাঁদি না, আমি আমার আপন আপন আত্মীয় স্বজনের জন্য কাঁদি না, আমি তো কান্না করে আমার এতিম উম্মতের জন্য। ও আল্লাহ আপনি যদি কিয়ামতের ভয়ঙ্কর আযাব থেকে আমার এতিম উম্মতকে না বাঁচান, আমার উম্মত তো বাঁচতে পারবে না। ওই মুসিবতের সময় সুপারিশ করবেন শুধু একজন, তিনি হলেন আমার মায়ার নবী, ঠিক না বেটি? মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আছি গডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে, ঠিক না বেটি? আছি গডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। কেন যে ভুল পথে আমি, কেন যে ভুল পথে আমি করলাম জীবন পার, কবরে হাসরে কি হবে, কবরে হাসরে কি হবে আমার। তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ,
সে পথে মিলবে রহমত। তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ, বলেছ সে পথে মিলবে রহমত। কেন যে ভুল পথে আমি, কেন যে ভুল পথে আমি করলাম জীবন পার। কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। বাঁচতে চেষ্টা করে ওই বান্দাগুলাকে একটু জানাইয়া দেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। ওই মৃত্যু তাদেরকে একদিন ধরে ফেলবে, পালাইয়া বাঁচতে পারবে না। মৃত্যু থেকে যতই চেষ্টা করেন বাবা, বাঁচার কোনো উপায় নাই। যেদিন হায়াতটা শেষ হয়ে যাবে ওই দিন আপনার আজরাইল বাড়ির দরজায় আপনার সামনে উপস্থিত হয়ে যাবে। এরে মুসলমান ইমানদার বাবা, এই দুনিয়ার হায়াতটা যেদিন শেষ হবে সেদিন কিন্তু পরবারে চলে যাইবা। মৃত্যু যেদিন সামনে চলে আসবে ওই দিন কোনো বাহানা চলবে না। ঘরের কাজটা শুরু করলেন, আজরাইলকে যদি বলেন আজরাইল একটু সময় দাও ঘরের কাজটা শেষ করি, আজরাইল শুনবেনি। আপনার মেয়ের বিবাহের সময় হয়েছে, আজরাইল এমত অবস্থায় আপনার সামনে হাজির। ওই আজরাইলকে একটু বলেন না, আজরাইল আমাকে একটু সময় দাও, মেয়ের বিবাহটা দিয়ে দেই, দিবেনি। শহরে বড় একটা জায়গা কিনলেন, ওই জায়গা আপনার নামে রেজিস্ট্রি হবে, আপনার একটা সাইন লাগবে, একটা সই লাগবে। এমতো অবস্থায় আজরাইল আপনার সামনে আসলো রে বাবা। আসার পর আপনি যদি আজরাইলকে বলেন, ও আজরাইল জায়গাটার টাকা পয়সা সব লেনদেন শেষ হয়ে গেছে, একটা সাইনের বিনিময়ে জায়গাটা আমার হবে, আমি চলে যাওয়ার পর আমার সন্তানরা ভোগ করবে, তবে আমি যদি সাইন না করতে পারি জায়গাটা আমার হাতছাড়া হয়ে যাবে। আজরাইল একটা মিনিট সময় দাও, আমি আমার জায়গাটাকে রেজিস্ট্রি করিয়া নেই। এরে মুসলমান ইমানদার বাবা, ওই মুহূর্তে আজরাইল কিন্তু কোনো কথা শুনবে না, কারণ আজরাইলের সাথে কোনো বাহানা চলবে না। যেভাবে আজরাইলকে বুঝাবেন আজরাইল কিন্তু আপনার কোনো কথা শুনবে না। এই জন্যে মালিক বলেন ফাইন্নাহু মুলাকীকুম, মৃত্যু থেকে পালাইতে চেষ্টা করবা, অজুহাত দিবা, কাজ দেখাইবা, ব্যস্ততা দেখাইবা, কিন্তু মৃত্যু তোমার ঠিক সময় হয়ে যাবে। ঠিক না বেঠিক? মৌত কাসিন কুল্লু নাসিন শারিবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলো মৌত কমত দূর সমঝ মৌত হায় হরদম করিব कौन होगा साथी तेरी साथ जाने के लिए। मौत ऐसे सी जगह जिसमें कोई शुबह नहीं, लेके मुर्दा को कफन मिलने का कुछ इक़ा नहीं। মৃত্যু একদিন দুয়ারে চলে আসবে, ওই দিন কেউ বাঁচাইতে পারবে না। মেশিনে সমস্যা নাই, এটা নয়েজ করতেছে খুব বেশি। আল্লাহ আল্লাহ সহজ করে দেন, আমিন পড়েন। কথা তো সম্পূর্ণ সাউন্ডের উপর, এটা যদি ঠিক না থাকে আমরা শেষ। বুঝেন না? আমাদের বয়সটা চলেই তো মাইকের কারণে, এটা যদি ডিস্টার্ব করে তাহলে আলোচনার আগামাথা সব শেষ। আমরা তো আর ট্যাপ রেকর্ড না, যে রেকর্ডটা চালু করলাম চললো, কিছুক্ষণের জন্য অফ করলাম, আবার যখন চালু করবো ওখান থেকে চলবে, এরকম না।
কথা তো আসমানের মালিক দিবে, মুখে দিয়ে আসবে, এরকম না। মধ্যখানে যদি কোনো ডিস্টার্ব হয় তাহলে দেখবেন এটার ভিতরে ডিস্টার্ব চলে আসছে। আল্লাহ আমাদের জন্য সহজ করে দেন, পড়ি আমিন। আল্লাহ। মোহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর ব্যাপারে আমাদেরকে আপনাদেরকে সতর্ক করতেছেন। মৃত্যু এমন একটা জিনিস যেখান থেকে কেউ পালাইয়া বাঁচতে পারে না। আজ না হয় কাল আপনার আমার দরবারে মৃত্যু কিন্তু চলে আসবে, ঠিক নি রে বাবা? দুনিয়ার মানুষ দুনিয়ার কাজে যতই ব্যস্ত থাকুক, আজরাইল কিন্তু ব্যস্ত হবে না, ঠিক সময়ে চলে আসবে। একটা সেকেন্ড আগেও আসবে না, একটা সেকেন্ড পরেও আসবে না। এর মুসলমান ইমানদার আল্লাহ পাকের গোলাম, এই মৃত্যু নামক বস্তুটা চিরসত্য, কোনো মিথ্যা নাই। কারণ আল্লাহ তো কোরআনে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। রব্বুল আলামিন জানাইয়া দেয় প্রত্যেকটা প্রাণী মরণশীল, মৃত্যুর কাঠগড়ায় একদিন দাঁড়াইয়া যেতে হবে। এরে মুসলমান ইমানদার আল্লাহ পাকের গোলাম, ওই মৃত্যুটা বাড়ির সামনে এসে দাঁড়াইয়া থাকবে না, নির্দিষ্ট সময় ঠিক আপনার সামনে হাজির হয়ে যাবে। এ মুসলমান ইমানদার আল্লাহ পাকের গোলামেরা, এই জন্য মৃত্যু যেহেতু সত্য, কোনো সন্দেহ নাই, মৃত্যু আসার আগে আগে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করা লাগবে। কারণ এই দুনিয়ার হায়াতের পরে একদিন কবর ঘরে যাওয়া লাগবে। ওই কবর ঘরে আমার আপনার আপন বলতে কেউ নাই রে বাবা। দুনিয়ার হায়াতে কত মানুষ আপন, আজকে আপনি যদি বিপদে পড়িয়া যান, আপনার ভাই আসবে, বন্ধু আসবে, আপন জনেরা দৌড়াইয়া আসবে। আপনাদের বাজারে কেউ যদি আপনাকে আঘাত করে, মারধর করে, একটা ফোন কল দিতে দেরি, আপনার ভাই বেড়াদার, বন্ধু বান্ধব, মা বাবা, আপনজন যাইতে দেরি হবে না। ও বাবা একটু বলবেন নি, কবরে যাওয়ার পর আজরাইলের মৃত্যুর পর ওই কবরের আযাবের ফেরেশতারা যখন আঘাত করবে, একটা মিনিট আপনি ফোন কল দিয়ে দুনিয়ার কাউকে বলতে পারবেন নি? পারবেন নি? কবরে কোন মোবাইলে ফোন দিতে পারবেন নি? সুযোগ তো নাই। এবার যখন আঘাত হবে, আপনি তো আপনার বাড়ির কিনারায়, মসজিদের কিনারায় শুয়ে আছেন, আপনার চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই, আপন ভাইগুলা রাস্তা দিয়ে হেঁটে যায়, কবরের সামনে দিয়া হেঁটে যায়। ওই কবরে আযাব হয়, ভাই জানে না, বন্ধু জানে না, আপন মানুষেরা জানে না। এরে দুনিয়াদার পাগল, এই দুনিয়া নিয়া কেন এত পাগল হয়েছো? দুনিয়ার রং তামাশায় কেন এত বেশি পাগল হয়ে গেছো? এই দুনিয়ার হায়াতটা শেষ হইলে পরে কবরের আযাব সহ্য করার মতো ক্ষমতা নাই। সুতরাং এখনো সময় আছে, ওই কবর ঘরে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করিয়া নাও। যদি প্রস্তুতি গ্রহণ না করো, তবে কিন্তু মাওলার কাছে জবাব দিতে হবে কি হবে না? একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধ দালান ঘর? ঠিক নেই? একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধ দালান ঘর রে মন আমার, কেন বাঁধ দালান ঘর? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরাধামী সবই রবে, তুমি যাবে চলে। ঠিক না বে ঠিক?
প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দামি সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, সকলই হবে তোমার পর রে মন আমার। কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। দুনিয়ার বাড়ি গাড়ি দালান ঘর ছেড়ে চলে যেতে হবে। 10 তলার মালিক হও, 20 তলার মালিক হও, 100 বিঘা 200 বিঘা জমির মালিক হও, ব্যাংকে কোটি কোটি টাকার মালিক হও, এই সব কিছুর বিনিময়ে আজরাইল থেকে একটা মিনিট হায়াত বেশি পাইবা না। এরে মুসলমান ইমানদার আল্লাহ পাকের গোলামেরা, এই দুনিয়ার সব কিছু দিয়াও যদি চেষ্টা করা হয়, ওই আজরাইল থেকে একটা দিনের হায়াত বাড়াইয়া নেওয়া যাবে না। নির্দিষ্ট সময়ে হায়াতটা শেষ হয়ে যাবে। ঠিক না বে ঠিক বাবা? দুনিয়ার হায়াতটা বড় নির্দিষ্ট। এই হায়াত নির্দিষ্ট সময় শেষ হইলে পরে দুনিয়ার জীবনও শেষ। আজকে আপনাকে আবুল কাসেম নাম ধরে ডাকা হয়, হাজী সাহেব নাম ধরে ডাকা হয়, অমুক তমুক বলে ডাকা হয়। যখন আজরাইল পানটা নিয়ে যাবে, আপনার নাম হয়ে যাবে লাশ। ঠিক নেই? এই মসজিদের পালকিখানা আপনার বাড়ির দরওয়াজায় হাজির। জীবনে যেই মসজিদের দিকে একটা বার তাকাইয়াও দেখলেন না, আপনি মসজিদের দিকে তাকান আর না তাকান, একটা দিন এমন আসবে যেই দিন মসজিদের খাটিয়া আপনার বাড়ির দরওয়াজায় আপনাকে বহন করার জন্য প্রস্তুত। মৃত্যু তো সেটারই নাম। দুনিয়ার সব বাহাদুরি শেষ, মুহূর্তের ভিতরে আপনার সব ক্ষমতাগুলা শেষ। আপনি এমপি হবেন, মন্ত্রী হবেন, কত ক্ষমতার মালিক হবেন, আপনার দাপটের কোনো শেষ নাই। আপনাকে দেখলে মানুষ ভয়ে থরথর করে কাঁপে। কিন্তু যেদিন আপনি মারা যাবেন, ওই দিন আপনি আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখি নিজেই কাঁপতে কাঁপতে শেষ হইয়া যাবেন রে বাবা। এই জন্য আজরাইল আপনার সামনে আসার আগে সময় আছে। আজরাইলের সামনে দাঁড়ানোর মতো সাহস নিয়ে তৈরি হও, ওই কবরে যাওয়ার মতো সামানা তৈরি করে নাও। ওই কবরের হায়াত তো শেষ না রে বাবা। মৃত্যুর পর সুন্দর করে গোসল দেওয়াইয়া 3 টুকরো কাপড়ের প্যাকেটের ভিতরে মোড়াইয়া একটু সুগন্ধি লাগাইয়া এমন একটা গাড়িতে আপনাকে আমাকে তুলবে। ও বাবা, যেই গাড়ির ড্রাইভার কম পক্ষে হবে 4 জন। কয়জন রে বাবা? 4 জন ছাড়া ওই গাড়ির ড্রাইভিং হবে না। দুনিয়ার যত গাড়ি আছে সব গাড়ির ড্রাইভার কয়জন? যত প্রকার গাড়ি আছে, হয়তো সহযোগী পাশে বসে থাকে, কিন্তু 2 জন একই সাথে গাড়ি চালায় না। চালায় বাবা কয়জন? 1 জন মাত্র গাড়ি চালায়। কিন্তু মৃত্যুর পর এমন একটা গাড়ি বাড়ির দরওয়াজায় যাবে, যেই গাড়িটা 4 জন ছাড়া চলা যাবে না। দুনিয়ার ক্ষমতা কিসের রে বাবা? 4 জনের কাঁধের উপরে ভর করে চলে তো যাবেন মাটির ঘরে। এমন একটা ঘরে যাবেন বাবা, সেই ঘরে সুন্দর কোনো বিছানা পাটির ব্যবস্থা নাই, একটা লাইটের ব্যবস্থা নাই, একটা পাখার ব্যবস্থা নাই, একটা এসির ব্যবস্থা নাই, শীতকালে ল্যাপ কম্বলের ব্যবস্থাও বাবা ওই কবরে নাই। দুনিয়ার জীবনে শীতকালে যখন আপনার ঠান্ডা অনুভব
হয়, দরওয়াজা জানালা সবগুলা লাগানোর পর আবার আপনি ল্যাপ কম্বল দিয়া মুড়ি দেন, তারপরেও বাবা ঠান্ডা কিন্তু কমে না। কিন্তু ওই মাটির ঘরে যখন যাবে, ওখানে বিল্ডিং ঘর নাই, আরামের কোনো রুম কিন্তু সাজানো নাই, ওখানে খাট পালঙের ব্যবস্থা নাই, আবার খাট পালঙের উপরে ল্যাপ কম্বলের ব্যবস্থাও নাই। মাত্র 3 টুকরা কাপড় শরীরের ভিতরে আছে, নিচে হলো মাটি, ডানে মাটি বামে মাটি উপরেও মাটির ছাউনির বাবা। ওই কবর ঘরের ভয় কি তোমার আমার অন্তরে নাই? ওই কবর ঘরের ভয় যদি অন্তরে না হয়, ও বাবা দুনিয়াতে আল্লাহর গোলামি সম্ভব না, রাসূলের তরিকা মতো চলা সম্ভব না। এমত অবস্থায় ওই মাটির ঘরে আপন মানুষগুলা আমাকে একা একই রেখে চলে আসবে। ও বাবা ওই কবরে শোয়ানোর পর আমার বুকের উপরে মাটিগুলা পাড়াইয়া পাড়াইয়া শক্ত করিয়া বসাইয়া দিবে। বাবা আমি চাইলেও উঠে আসতে পারবো না, এমন ভাবে পাড়াবে মাটি যেন শক্ত হইয়া বসিয়া যায়, আবার তার উপরে একটু পানি ছিটাইয়া দিবে, মাটি যেন বসিয়া যায়। ও বাবা যেই দুনিয়ার জন্য এত পাগলামি করলাম, এত কিছু করলাম, এত ক্ষমতা দেখাইলাম, আজকে দুনিয়ার সব ক্ষমতা জমিনের উপরে, কিন্তু আমি ওই মাটির অন্ধকার কবরে একাকী পড়ে রইলাম। আমার টাকা আমার ক্ষমতার কারণে কত মানুষ আমার ডানে বামে সামনে পিছনে আমাকে সেলুট দিত, আমার সঙ্গী হইত। ও বাবা ওই কবরে একজন মানুষও কিন্তু চক্ষু বন্ধ করিয়া চিন্তা করো রে গোলাম, ওই কবর ঘরের একটা মুহূর্তের চিন্তা করলে দুনিয়া বাবা কিচ্ছু না। কিসের ক্ষমতা, কিসের এত অহংকার, কিসের এত দাপট? তোমার কবরে ক্ষমতা চলবে যদি জমিনে আল্লাহ পাকের গোলামি হয়, ঠিক না বেটি? এই জন্যে গোলামি করব কার? আওয়াজ দিয়ে কইতেন না কার? সব সময় আল্লাহকে স্মরণ করে চলতে হবে, আমার প্রতিটা কদমে কদমে মাওলারে স্মরণ করতে হবে। এই মুহূর্তে আমি যেই পথে হাঁটতেছি, এই পথে আমার মালিক খুশি কি বেজার, আমি যেই কাজটা করতেছি এই কাজে আমার মালিক খুশি না বেজার, আমি যেই জিনিসটা হাত দিয়ে ধরতেছি মালিক খুশি না বেজার। যদি মালিক খুশি হয় ধরো, কোনো অসুবিধা নাই। এমন অনেক টাকাওয়ালা আছে যাদের টাকা হওয়ার পরেও মালিকরে ভোলে নাই, ওদের টাকা দিনের রাস্তায় ব্যয় হয়, এমন টাকাওয়ালা হইলে কোনো সমস্যা নাই। কিন্তু যদি টাকার মালিক হওয়ার পরে আমার মাওলারে ভুলিয়া যাও, ওই টাকা কিন্তু কবরে আযাবের জন্য তৈরি হয়ে যাবে। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश। चिश्ते दुनिया अज खुदा गाफिल बुदन कमाशो नकरा गफर जिंदजान। ওই কবরে যাবার পরে যখন সব মানুষগুলা আপনাকে রেখে বাড়িতে চলে আসবে, 2 জন আযাবের ফেরেশতা কবরের ভিতরে ঢুকবে। এই কথায় আমার মায়ার নবী হাদিস শরীফের ভিতরে বলেন, ইদা বুজিয়াল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসি ওয়াস সালাতু আন ইয়ামিনিহি ওয়াস সিয়ামু আন শিমালি ওয়াসাইরুল হাসানাতি ইনদা রিজলাই। আমার মায়ার নবী ডাক দিয়া কয়, উম্মত কবরে যখন
যাইবা দুইজন আযাবের ফেরেশতা কবরে প্রবেশ করতে চাইবে। কবরে যখন ঢুকতে যাবে, তুমি যদি নেককার হও তখন তোমার সাথে কেমন আচরণ হবে, আর যদি বদকার হও তখন কেমন আচরণ হবে। ও বাবা, নেককার ব্যক্তি যখন কবরে যাবে, ওই কবর ঘরে সর্বপ্রথম আযাবের ফেরেশতাগুলা মাথার কিনারা দিয়ে ঢুকার চেষ্টা করবে। মাথার পাশ দিয়া যখন ঢুকতে যায়, একজন সুন্দর নৌজওয়ান পাগড়ি পরিহিত, সাদা জুব্বা পরিহিত, চেহারাটা চন্দ্রিমার আলোর মতো ঝলঝল করতেছে, এমন একজন সুন্দর নৌজওয়ান মাথার কিনারায় বসা। আযাবের ফেরেশতাগুলা বলবে, তুমি কে? একটু সরো, মাইয়তের সাথে কিছু কথা আছে। ওই আযাবের ফেরেশতাগুলাকে সুন্দর নওজোয়ান ডাক দিয়ে বলবে, তোমরা কে? কেন ঢুকতে চাও আমাকে আগে বলো। বলে, আমরা হলাম আযাবের ফেরেশতা, এই বান্দাকে আযাব দেওয়ার জন্য ঢুকলাম। মাথার কিনারায় সুন্দর নওজোয়ান যুবকটা ডাক দিয়া কয়, এই মাইয়টা ঘুমাইছে, ওকে ডিস্টার্ব করা যাবে না, এই কবরে তোমার ঢুকার কোনো পারমিশন নাই। সুবহানাল্লাহ কইতেন না? ও বাবা, একটু মনে কি প্রশ্ন জাগে না? যেই মানুষটা মাথার কিনারায় বসিয়া থাকবে, আযাবের ফেরেশতাগুলাকে ঢুকতে দেয় না, ওই মানুষটাকে, তার পরিচয়টা জানার দরকার আছে না নাই? ওই মানুষটাকে আমার মায়ার নবী ডাক দিয়া কয়, রে উম্মত, ওই মানুষটার নাম হলো কোরআন। যা আল কোরআনু ইনদা রাসি। মাইয়ত যখন কবরে ঘুমাবে, এমত অবস্থায় বন্ধু হিসাবে মাথার পাশে বসিয়া যাবে কোরআন। এই অবস্থায় যখন মাইয়তের সাথে আযাব দেওয়ার জন্য আযাবের ফেরেশতা আর সুন্দর নওজোয়ান যুবকটা কথা কয়, এই সব কথাগুলা ঘুমন্ত মাইয়তটা, ওই মৃত্যু ব্যক্তিটা সব কিছু শুনবে। আযাবের ফেরেশতা যখন চলিয়া যায়, এবার মাইয়ত তাকে প্রশ্ন করে, কে তুমি? তোমারে তো আমি চিনলাম না। আমার কবরে আযাবের ফেরেশতা ঢুকতে চাইলো, ঢুকতে দিলা না, তাড়াইয়া দিলা। তুমি কে গো? আমার মাথার পাশে বসিয়া রইলা। তোমাকে তো আমার সন্তানের মতো লাগে না, আমার ভাইয়ের মতো লাগে না, আমার বন্ধুর মতো লাগে না, আমার মা বাবার মতো লাগে না, দুনিয়ার কোনো আপন মানুষের মতো তোমারে লাগে না। তুমি কে? আমারে আযাব থেকে বাঁচাইয়া দিছো। ও যুবক, তোমার পরিচয়টা একটু বলো। যুবক ডাক দিয়া বলবে, রে মাইয়ত, দুনিয়ার জীবনে তুমি আমারে ভুলো না, এই কবর ঘরে আমি কোরআনও তোমারে ভুলি না। দুনিয়াতে যদি কোরআন পড়ো, কোরআন শিখো, কোরআন অনুযায়ী জীবন গঠন করো, কোরআনওয়ালাদের সাথে, ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক করো, ওলামায়ে কেরামের আত্মার সাথে নিজের আত্মাটাকে একটু মিলাও। কোরআনের মোহাব্বত যেমন, কোরআনওয়ালার মোহাব্বত তেমন। যারা কোরআনকে ভালোবাসে তারা কোরআনওয়ালারেও ভালোবাসে, ওলামায়ে কেরামকে ভালোবাসে, মাদ্রাসার ছাত্রদেরকে ভালোবাসে। এই ভালোবাসার বিনিময় কি হইল বাবা? ওই কবর করে কোরআন বন্ধু হিসাবে মাথার পাশে বসিয়া গেল। এবার আযাবের ফেরেশতাগুলা যখন ডান দিক দিয়া যাবে, যখন মাথার পাশ দিয়ে ঢুকতে পারলো না, এবার আযাবের ফেরেশতাগুলা ডান পাশ দিয়ে ঢুকার জন্য যাবে। সেখানেও দেখবে একজন সুন্দর নওজোয়ান যুবক বসা। আযাবের ফেরেশতাগুলা বলবে, সর, ভিতরে ঢুকতে চাই। সুন্দর নওজোয়ান যুবক বলবে, সময় নাই, ঢুকতে পারবা না, কোনো প্রকার অনুমতি নাই। এই কথা বলিয়া আযাবের ফেরেশতাগুলারে তাড়াইয়া দিবে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, ও পর্দার অন্তরালের মা বোনেরা, একটু মনোযোগ দিয়ে শুনেন। ডান পাশেও একজন বন্ধু বসা থাকবে। যখন আযাবের ফেরেশতাগুলা চলিয়া যাবে, ওই মুহূর্তে মাইয়ত তাকে প্রশ্ন করবে, কে তুমি? তোমারে তো চিনলাম না। আগে যেই কথাগুলা বলছে, তোমারে আমার ভাইয়ের মতো লাগে না, বন্ধুর মতো লাগে না, সন্তানের মতো লাগে না, মা বাবার মতো লাগে না, আপন মানুষের মতো লাগে না, দুনিয়াতে দেখছি বলেও তোমারে মনে হয় না। কিন্তু কে তুমি? এই অন্ধকার ঘরে আমার মা নাই, বাবা নাই,
এই সন্তানগুলার জন্য মাথার গাম পায়ে ফেলাইলাম, ওই সন্তানগুলাও আমার কাছে নাই। যেই বিবিকে খুশি রাখার জন্য হালাল হারামে তাওয়াক্কা না করে কত অবৈধ পথে উপার্জন করলাম, ওই বিবিও কিন্তু কবরে নাই। কে তুমি এই অন্ধকার কবরে আমার বন্ধু হিসেবে বসিয়া গেলা, একটু পরিচয়টা দাও। এবার ডান পাশের বন্ধু ডাক দিয়া বলবে, আমার পরিচয় তুমি জানতে চাও? বলে হ্যাঁ। বলে আমার নাম হলো নামাজ। আল্লাহু আকবার। ডান পাশের বন্ধুর নাম হবে নামাজ। এই জন্য দুনিয়াতে নামাজ পড়ার দরকার আছে না নাই? যারা নামাজ পড়বে না ওদের বন্ধুও কবরে থাকবে না, আর যারা নামাজ পড়বে ওদের কবরে একজন বন্ধু থাকবে, যেই বন্ধুর কারণে কবরে আযাব হবে না। ও বাবা, সময় বড় সংক্ষিপ্ত, লম্বা ব্যাখ্যা বিশ্লেষণ করার সময় নাই। সংক্ষেপে শুধু এতটুকু বলেন, চতুর্পাশে চারজন বন্ধু থাকবে। ডান পাশের বন্ধুর নাম নামাজ, বাম পাশে একজন বন্ধু থাকবে যার নাম হলো রোজা, পায়ের কিনারায় একজন বন্ধু থাকবে। এই নামাজ, রোজা, কোরআন, এই তিনটা ছাড়া বাকি যতগুলা নেক আমল আছে, আপনি কোথাও দান সদকা করছেন, একটা মানুষের উপকার করছেন, নফল নামাজ করছেন, নফল রোজা করছেন, মানুষের উপকারে করছেন, সমাজের উপকারে আসছে, আপনার উপার্জিত অর্থগুলা দান সদকা করছেন, মসজিদ মাদ্রাসা বানাইছেন, এক কথায় যতগুলা নেক আমল আছে সব নেক আমলগুলা পায়ের কিনারায় চলিয়া যাবে। এই চারজন বন্ধু কবরের চতুর্পাশ দিয়া যখন বেষ্টনী দিবে, বাবা বুঝে থাকলে বলেন না, ওই কবরে কি আর আযাবের ফেরেশতা ঢুকতে পারবেনি? কবরে আযাবের ফেরেশতা যখন ঢুকবে না, কবরে আর আযাব হবে নি। সুতরাং কবরের আযাব থেকে বাঁচার জন্য কাজ হলো কয়টা? জোরে বলেন বাবা, কয়টা? 1 নাম্বার হলো কোরআনকে বন্ধু বানাও, 2 নাম্বার নামাজকে বন্ধু বানাও, 3 নাম্বার রোজাকে বন্ধু বানাও। এর বিপরীতে যাহা নেক আমল আছে সব নেক আমলগুলা করতে থাকো। 4 জন বন্ধু হবে, কবরের আযাবটা মাফ হয়ে যাবে। এবারে কবর থেকে আপনাকে নিয়ে যাবে হাসরের ময়দানে। নিবে কি নিবে না? জোরে কন্যা। আমি যে আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করলাম, ওই আয়াতের প্রথম অংশে হলো মৃত্যুর কথা, এই মৃত্যুর কথার পরে দ্বিতীয় অংশ হলো কিয়ামতের ময়দানের কথা। আল্লাহ বলতেছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون. ثم تردون إلى عالم الغيب والشهادة. رب العالمين জানায় দেয়, রে গোলাম, মৃত্যুর পর কবরে যাবি, কবর থেকে একদিন আলিমুল গায়বি ওয়াস শাহাদা অর্থাৎ মাওলা পাকের সামনে দাঁড়াইয়া যাবি। ওই জায়গাটার নাম হলো হাসরের ময়দান। ঠিক না বেঠিক বাবা বলেন? হাসরের ময়দানে কার সামনে দাঁড়াইতে হবে? জোরে কোন, কার সামনে দাঁড়াইতে হবে? আল্লাহর সামনে যখন বান্দা দাঁড়াবে, ওই সময় কি দাফট চলবে নি? আমি অমুক এলাকার চেয়ারম্যান, আমি কুমিল্লা 10, 11, 8, 9 আসনের এমপি, আমি পার্লামেন্টের মন্ত্রী, আমি প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার, আমার কথায় পুরা দুনিয়া চলে। ক্ষমতা কাজ হবে? সব ক্ষমতা শেষ, একমাত্র ক্ষমতা হলো আল্লাহ পাকের। ঠিক নিবে ঠিক? এই জন্যই তো সূরাতুল ফাতিহাতে প্রতিদিন এই তেলাওয়াতটা হয়, মালিকি ইয়াউমিদ্দিন।
আল্লাহ তো তিনি যিনি বিচার দিনের মালিক, কিয়ামতের ময়দানের মালিক। ওই মালিকের সামনে দাঁড়াইবা কেমনে, কোন চেহারা নিয়ে দাঁড়াইবা? দুনিয়াতে রবের নাফরমানি করবা, সুদ ঘুষ খাইবা, রব যেই যেই কাজে অসন্তুষ্ট হয় সব কাজগুলা করবা। এবার যদি রবের সামনে যাও, লজ্জা লাগবে কি লাগবে না? ওই ময়দানে দাঁড়ানোর জন্য দুনিয়াতে কেমনে চলা দরকার? রব যেভাবে চাই সেভাবে তো কথা কন না, সেভাবেই তো। যদি না চলি বাবা, তাহলে রবের সামনে কেমনে দাঁড়াইব? আপনার মন্ত্রী সাহেব বলছে অমুক এলাকায় এই কাজটা করবি, তুই নেতা, তোরে দায়িত্ব দিলাম, আপনি এই কাজটা করলেন না। এবার মন্ত্রীর সামনে দাঁড়াইলে যদি মন্ত্রী জিজ্ঞেস করে, কি রে, তোরে তো আমি অমুক এলাকার এই কাজের দায়িত্ব দিলাম, করলি না কেন? মাথা কি উপরে থাকবে না নিচের দিকে নোয়াইয়া যাবে? দুনিয়ার একজন মন্ত্রীর সামনে যদি জবাব না দিতে পারেন বাবা, একটু কি মনেরে বুঝাইতে পারেন না রে মন? দুনিয়ার মানুষগুলার ক্ষমতা কত বেশি, তাদের সামনে যদি জবাব দেওয়া না যায়, আমার মালিকের সামনে কেমনে জবাব দিমু? মন রে কি একটু বুঝানো যায় না? মন কার লাগিয়া কান্দ দিবারাতি, মন কার লাগিয়া কান্দ দিবারাতি। ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী। কার লাগিয়া কান্দ দিবারাতি, আপন আপন বহিলা যারে ভাবছো সারাক্ষণ, আসলে যে কেউ নয় তোমার, কেউ নয় রে আপন। ঠিক না বেটি? আপন আপন বহিলা যারে ভাবছো সারাক্ষণ, আসলে যে কেউ নয় তোমার, কেউ নয় রে আপন। তুমি আজ না হয় কাল বুঝবা একদিন রে, আজ না হয় কাল বুঝবা একদিন, নিবিলে জীবন বাতি। কার লাগিয়া কান্দ দিবারাতি, মন কার লাগিয়া কান্দ দিবারাতি।